সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল 24-এর পর্দায় আকিস পাইপস নিবেদিত আল কোরআনের বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান জীবন বিধান। আলোচনার বিষয় কবি ও কবিতা, ইসলামের দৃষ্টিকোণ। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খ্যাতিমান কবি, ছড়াকার, গীতিকার এবং বিশিষ্ট সাহিত্যিক কবি আসাদ বিন হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো। ধারাবাহিক আলোচনার আজকে যে আলোচনার বিষয় সেটি হচ্ছে কবি ও কবিতা, ইসলামের দৃষ্টিকোণ। মানব জীবনে কবি ও কবিতা কতটা প্রয়োজন? মানব সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে আল কোরআন। কোরআন নাজিল হয়েছে, সেই কারণেই মানব কীভাবে চলবে এটা বলে দেওয়া হয়েছে। এখন আপনাকে বলে দেওয়া হলো, আপনি কিছুই জানলেন না যে আপনাকে কি বলা হয়েছে। এত বড় কোরআনের একটা চিঠি আরবিতে তেলাওয়াত করেন, প্রতি 10 নেকি করে পান এক এক ইয়েতে, কিন্তু কি আল্লাহকে বলছে আপনাকে, আপনি সেটা শুনেন না, বুঝেন না, করেন না। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি। তো এই যে আপনি আয়াত পড়তেছেন ফজর নামাজের পরে, যে আমাকে তুমি দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো। আগে চাচ্ছেন দুনিয়ার কল্যাণ, পরে চাচ্ছেন আখিরাতের কল্যাণ। আর আপনি কাজ করতেছে কি, মরা শেষ হলে তসবি বের করে তসবি টিপতেছেন, আন্ডারলে দোয়া পড়তেছেন, খোদার কোন হুকুমটা আপনি মানছেন। মানব সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ কিভাবে চলবে দুনিয়ায়, কোন কাজটা বাদ দিবে, কোন কাজটা করবে, এই কথা বলে দেয়া। আর যে কাজগুলো আল্লাহ বলছে যে তোমরা করো, সেই কাজগুলো আমরা করি না। কোরআনে একমাত্র কবি ছাড়া আর কোনো পেশাজীবীর জন্যে কোনো সূরা নাজিল হয় নাই। সূরাটা নাজিল করছে কবিদের জন্যে। কে নাজিল করছে? যিনি কবিদের স্রষ্টা, যিনি এই পৃথিবীর স্রষ্টা, আপনার স্রষ্টা, আসমানের স্রষ্টা, মাটির স্রষ্টা, সব কিছুর স্রষ্টা যিনি, তিনি আপনার জন্য এই কাজটা করেছেন। কবিদের কাজ হচ্ছে মানুষকে বিপদ থেকে ফিরিয়ে রাখা। আলেমরা যেটা এখন করতেছে যে তোমরা খালি পুণ্য করো, এই পুণ্য করার কাজের চাইতে কবিদের কাজ হচ্ছে তোমরা খালি পাপ ছাড়ো। আপনি সুদ খায়েন না, আপনার গুনাহ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে কাব্যচর্চা কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার কাব্যচর্চা কেমন ছিল, এইটা হাদিস গ্রন্থে আছে, এইটা রাসূলের জীবনীতে আছে। আমি আপনাকে ছোট্ট একটা ঘটনা বলি। আরবের সবচেয়ে সুকন্ঠী গইকা, এখন যেমন ডুনালালা সবচেয়ে সুগন্ধি ধরো, এরকম যে সুগন্ধি গাইকে, ওর নাম ছিল খানসা। খানসা রাদিয়াল্লাহু বলা হইতো। তো রাসূল মাঝে মাঝে ওরা ডেকে পাঠাইতেন, ডেকে পাঠায় বলতেন, খানসা একটু কবিতা শোনাও তো। তো খানসা 2-3টা শোনায়, চুপ করে, থামলি কেন? কবিতা তৈরি শেষ। আরেকটা শোনাও। কবিতার কি অবস্থা? যেটা তুমি পারো সেটাই শোনাও। এরকম খানসা বারবার থামতো, আর নবী বারবার তাকে তাকাতে দিতেন, কবিতা শোনাও। কবির হৃদয় যতক্ষণ পর্যন্ত তৃপ্ত না হতো কবিতা শুনে, ততক্ষণ পর্যন্ত খানসার কবিতা শুনতো। যখন তৃপ্ত হতো বলতো এবার যাও, মাঝে আবার ডাকলে আবার আসতো। তো এই হাদিস কি কোনো আলেম বলছে এই পর্যন্ত? কেন বলে না? এটা রাসূলের জীবন না? রাসূলের জীবনের কাজ এমন, যেটা আমাদের সামনে আনলে আপনার জীবন সুন্দর হবে, আপনার জীবন মঙ্গলময় হবে, পৃথিবী থেকে হানাহানি দূর হয়ে যাবে। ধন্যবাদ। চমৎকার বলছিলেন আপনি আমাদের আজকের এই টপিকের উপরে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে কাব্যচর্চা।
আমরা একটু বিরতিতে যাব, ফিরে এসে আবার আপনার কাছ থেকে কথা শুনবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আকিস পাইপস নিবেদিত আল কোরআনের বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান জীবন বিধান। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরবো খুব শিগগিরই ইনশাল্লাহ। ততক্ষণ আশা করছি আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আকিস পাইপস নিবেদিত আল কোরআনের বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান জীবন বিধান। আমরা বিরতির আগে কথা শুনছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালের কাব্যচর্চা। সম্মানিত আলোচক, এ পর্যায়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইব, ইসলাম প্রচার প্রসারে কবিতার ভূমিকা কতটুকু? কতটুকু বলার আগে একটা জিনিস আমি একটু বলে নেই। আমার কিছুদিন আগে স্ট্রোক হয়েছিল, তো আমি অসুস্থ ছিলাম। আমার অর্ধেকটা অবশ হয়ে গেছিলো, মুখ বন্ধ হয়ে গেছিল। সেই কারণে আমার কথা অনেকের কাছে ভালো লাগবে না। আপনার ভালো লাগার দরকার নেই আমার। আমি কথাটা মিথ্যা যদি বলি তাহলে আমাকে প্রতিবাদ করবে যে তুমি মিথ্যা বলছো, তুমি ভুল বলছো, তুমি অন্যায় বলছো। আর সত্য বলে থাকি, যে সুরেলা কণ্ঠে এখন শিল্পীরা গান গায়, সেই সুরেলা কণ্ঠে আপনি প্রচার করেন যে আসেন একটা ভালো কাজ প্রচার করি। মন্দটা বন্ধ করে দেওয়াটাই ভালো কাজ প্রচার করা। আল্লাহ বলছে রাসূল আমার প্রেমিক, অতএব আমাকে এবং রাসূলকে ভালোবাসতেন। আপনি আল্লাহকে ভালোবাসবেন, রাসূলকে ভালোবাসবেন, তার সাথে সাথে আপনি মাকে ভালোবাসবেন, আপনার ভাইকে ভালোবাসেন না আপনি। আমার যখন সম্পত্তি ভাগ হবে আপনারা দেব? আপনার তো দেব না, দেব তো আমার ওই যে কালো ভাইটা, ল্যাংরা ভাইটা, তারে। ফলে এই ভালোবাসার স্তর বসে। আপনি যখনই শুনবেন আপনার গ্রামের ছেলে, তখনই তাকে আপনি বুকে জড়ায় ধরবেন, ও তুই তো আমার গ্রামের ছেলে। যখন আপনি শোনেন যে আপনি মানে জেলার ছেলে, তখনই থেকে আপনি আপন হবেন। যখনই শুনেন যে বাংলাদেশের ছেলে, তখন সৌদি আরবের একটা ছেলে আরেকজনকে আঁকড়ায় ধরে। কেন ধরে? মহব্বতের স্তর বিন্যাস আছে, জায়গা আছে। কারণ আপনি আমার যেটা বক্তব্য কোরআন হাদিসের আলোকে আজকের আলোচনার প্রেক্ষিতে যেটা বলতে চাই, সেটা হলো যে আপনি শুধু মন্দটা বর্জন করেন। কোনো ভালো কাজ আপনার করার দরকার নাই, হ্যাঁ, দান খরাত করার দরকার নাই, কিছু করার দরকার নাই। শুধু মন্দটা দূর করেন, কিন্তু কোরআন এবং হাদিসকে মেনে। কোরআন বলছে হারাম খায় না। মুরগি যদি ইংরেজি গলা কাইটা খায়, ওইটা হয় হারাম। আর আপনি যখন হেন গলা কাইটা খান, ওইটা হয় হালাল। তার মানে আপনি আল্লাহর বিধানটাকে মেনে নিয়েছেন। আল্লাহর বিধানকে মেনে আপনি যখন চলবেন, দুনিয়াতে কোনো অন্যায় থাকবে না, অশ্লীলতা থাকবে না, খারাপ থাকবে না, মন্দ থাকবে না, ঝগড়া থাকবে না, হানাহানি থাকবে না, দ্বন্দ্ব থাকবে না, সুন্দর হয়ে যাবে। আমরা একটা সুন্দর পৃথিবী চাই, আসেন সবাই মিলে একটা সুন্দর পৃথিবীর জন্য আমরা কাজ করি। আলহামদুলিল্লাহ। আমরা শুধু মন্দটা ছেড়ে দেই, মন্দটা ছেড়ে দিলে আস্তে আস্তে দেখবেন যে ভালোটা আপনার ভেতরে জায়গা করে নিয়েছে। এবং আমরা কোরআন এবং হাদিস যতটুকু বলেছে ঠিক ততটুকুই যদি আমরা মেনে চলতে পারি, তাহলে ব্যক্তি জীবনে যেমন আমরা সুন্দর হতে পারি, পারিবারিক জীবনে যেমন আমরা সুন্দর থাকতে পারি, তেমনি আমাদের সামাজিক জীবন সুন্দর হতে পারে। তো সেই আশাবাদ আমাদের সম্মানিত আলোচক ব্যক্ত করেছেন। আমরা সম্মানিত আলোচকের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন এবং তার নেক হায়াত বাড়িয়ে দেন। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা দেখছিলেন আকিস পাইপস নিবেদিত আল কোরআনের বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান জীবন বিধান। আগামীকালকে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।